সুপ্রিয় দর্শক, ধরুন আপনার একটা এনআইডি কার্ড ছিল, কিন্তু কোনো কারণে এনআইডি কার্ডটা হারিয়ে ফেলেছেন। এখন আপনার এনআইডি কার্ড খুব এমার্জেন্সিতে প্রয়োজন, কিন্তু পাচ্ছেন না। অথবা আপনার কাছে একটা এনআইডি কার্ড আছে যা পুরাতন, অথবা সহজ কথায় যদি বলা যায় অ্যানালগ এনআইডি কার্ড, কিন্তু সরকার এখন স্মার্ট এনআইডি কার্ড দিচ্ছে, কিন্তু আপনি এখনো স্মার্ট এনআইডি কার্ড পাননি। অথবা ধরুন আপনি নতুন ভোটার হয়েছেন, কিন্তু এখনো এনআইডি কার্ড হাতে পাননি, কিন্তু ভোটার রেজিস্ট্রেশন করার সময় একটা স্লিপ আপনি পেয়েছিলেন, ওই টোকেনটা আপনার কাছে আছে। এখন আপনার খুব এমার্জেন্সিতে দরকার আপনার এনআইডি কার্ডের কপি। যেহেতু নির্বাচন কমিশন আপনাকে এখনো জাতীয় পরিচয়পত্র দেয়নি, তাহলে কোনোভাবে অনলাইন থেকে কি এই জাতীয় পরিচয়পত্রের কোনো কপি সংগ্রহ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমি যে তিনটা প্রশ্নের কথা বললাম এখানে, বা তিনটা অপশন দিলাম, এই তিনটা অপশনের যে কোনো একটা অপশন যদি আপনার প্রয়োজন পড়ে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। মনোযোগ সহকারে দেখুন, টোটাল সলিউশন পাবেন এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমাকে দেখছেন, তারা এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি, এবং এইখানে ক্রোম ব্রাউজারে আসার পর যে সার্চ বার বা অ্যাড্রেস বার পাবো, সেইখানে গিয়ে আমরা লিখবো এনআইডি সার্ভিস। জাস্ট এনআইডি সার্ভিস লিখে জাস্ট গো করবো, অর্থাৎ এটা আমরা গুগলে সার্চ করলাম। সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আমরা চলে যাব। দেখুন এখানে লেখা রয়েছে এনআইডি সার্ভিস, এই ওয়েবসাইটে যাব। অন্য কোনো ওয়েবসাইটে গেলে কিন্তু প্রক্রিয়াটা জটিল হয়ে যাবে। তো আমরা এই ওয়েবসাইটে চলে গেলাম, এবং এইখানে দেখুন লেখা রয়েছে এনআইডি কার্ড পাওয়ার জন্য আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে কোনো ঝামেলা নেই। যেহেতু আমার অ্যাকাউন্ট করা নাই, তাই আমি এখান থেকে রেজিস্ট্রেশন করব। এই যে রেজিস্টার করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন কিছু অপশন এসেছে, এই অপশনগুলো কিন্তু আমাদের এখানে পূরণ করতে হবে। যেমন আমরা প্রথমে যদি একটু শুরু থেকে দেখি, তাহলে প্রথমে যেখানে লেখা রয়েছে এই জায়গাটাতে, এই ঘরে কিন্তু আমাদের এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। অথবা এনআইডি কার্ড যদি আপনার না থাকে, নির্বাচন কমিশন থেকে যখন আপনার এনআইডি কার্ড করার জন্য রেজিস্ট্রেশন করা হয়েছিল, আপনাকে যে ফর্ম দেওয়া হয়েছিল, ওইখানে কিন্তু ফর্মের একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে দিতে হবে। এরপরে দিতে হবে জন্ম তারিখ। জন্ম তারিখের এই প্রথম ঘরটাতে দিতে হবে দিন, পরের ঘরটাতে দিতে হবে মাস, এবং এইখানে দিতে হবে বছর, অর্থাৎ আপনি কোন বছরের কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন, কোন মাসে, সেগুলো এখানে দিতে হবে। এবং লাস্ট এইখানে দিতে হবে একটা ক্যাপচা দিতে হবে, এবং এই ক্যাপচাটা এইখানে আছে, এবং ক্যাপচাটা একটু বেশ অস্পষ্টভাবে আছে। এই ক্যাপচাটা এখানে দিতে হবে, দেওয়ার পর সাবমিট করতে হবে। তো আমি আমার ফর্মটা ফিল আপ করে নিই, তারপর পরের ধাপে চলে যাব। আমি আমার ফর্মটা এখানে পূরণ করে নিলাম। এখন এখানে নিচে যে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনে ক্লিক করব, তাহলে পরের স্টেপে চলে যাবে। এইখানে দেখুন যে ইনফরমেশনগুলো রয়েছে, সেগুলো আপনাকে নির্বাচন করতে হবে। যেমন বর্তমান ঠিকানা, বর্তমান ঠিকানা আপনি যেখানে আছেন সেই ঠিকানাটা অবশ্যই দিবেন। আমি রাজশাহী বিভাগে আছি, সো রাজশাহী দিলাম। জেলা, জেলা সিলেক্ট করে দিচ্ছি, এটাও রাজশাহী। উপজেলা, উপজেলা আমার উপজেলাটা হচ্ছে পুঠিয়া, সেই পুঠিয়া ঠিক করে দিলাম। দেন স্থায়ী ঠিকানাটাও আপনাকে একই রকমভাবে দিতে হবে। তো এটার যদি কোনো পরিবর্তন থাকে তো পরিবর্তন করে দিতে পারেন বর্তমান ঠিকানাতে, বাট স্থায়ী ঠিকানার কোনো পরিবর্তন করতে পারবেন না। তো এখানেও আমি স্থায়ী ঠিকানা থেকে বিভাগ সিলেক্ট করে দিলাম, তারপরে জেলা সিলেক্ট করে দিলাম রাজশাহী, এবং উপজেলা সিলেক্ট করে দিলাম, এটাও হচ্ছে পুঠিয়া। দেন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো আপনারাও একই রকমভাবে পরবর্তী স্টেপে চলে যাবেন, এবং এইখানে দিতে হবে কিন্তু একটা মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার দিতে হবে, এবং মনে রাখবেন এই নাম্বারটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা অনেক ঝামেলা হবে। সো এমন একটা নাম্বার দিবেন যে নাম্বারটা আপনি মোটামুটি সবসময় ব্যবহার করবেন, বা চেঞ্জ করার সম্ভাবনা কম, এরকম একটা নাম্বার এই জায়গাটা দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়েছি। দেন এখানে বার্তা পাঠান লেখা রয়েছে, এই বার্তা পাঠান বাটনের উপর একটা ক্লিক করব। দেখুন এখন সেই বার্তা যখন তাদের কাছে চলে যাবে, সেখান থেকে একটা ওটিপি আসবে আমার কাছে। এই ওটিপি কোডটা এখানে দিতে হবে। তো এটার জন্য মোট 1 মিনিট সময় পাওয়া যাবে, যদিও আমার কাছে এখনও আসেনি, অলরেডি কিন্তু প্রায় 10 সেকেন্ড চলে গিয়েছে। কিছুটা সময় অপেক্ষা করা লাগতে পারে, এটার জন্য অপেক্ষা করতে হবে। দেখুন অলরেডি কিন্তু ওটিপি নাম্বারটা চলে এসেছে, সেই নাম্বারটা আমরা এখানে দিব। ওটিপি নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। এখন দেখুন এখানে বহাল লেখা রয়েছে, এই বহালের উপর ক্লিক করব। আর যদি 1 মিনিট পার হয়ে যায়, তাহলে এখানে দেখুন পুনরায় পাঠান, এই অপশনটা এখন মৃত অবস্থায় আছে, এইটাতে আপনি ক্লিক করবেন, তাহলে পুনরায় আবার ওটিপি পাবেন। এরকম ঘটনা ঘটতে পারে যে নির্দিষ্ট সময়ের জন্য ওটিপি নাও আসতে পারে। তো আমরা এখানে বহাল করব, সো বহাল বাটনের উপর ক্লিক করলাম। এখন দেখুন এই প্রক্রিয়াটি শেষ করতে হলে যা যা করতে হবে, সেটার জন্য এখানে একটু মনোযোগ সহকারে পড়বেন। এখানে দেখুন প্রথমে যে কাজটা করতে হচ্ছে সেটা হলো যে আপনার মোবাইলে একটা ওয়ালেট, এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে।
তারপরে লাল বাটনের উপর ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করতে হবে। তারপরে দেখুন লেখা রয়েছে যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। ঠিক আছে, মানে এখানে দেখুন ফার্স্ট কাজ হবে কি, তাহলে আপনাকে এখন এনআইডি ওয়ালেট ইনস্টল করতে হবে আপনার মোবাইলে। তো এর জন্য আপনি আপনার মোবাইল থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে যাবেন, দেন এখান থেকে এনআইডি ওয়ালেট লিখে সার্চ করবেন। সবার শুরুতে যে অ্যাপসটা আসবে দেখুন, আপনারা একটু লক্ষ্য রাখুন, এখানে কিন্তু লোগোটা খেয়াল করবেন, এই লোগোটা থাকবে এবং এখানে লেখা রয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন, এটা দেখবেন। দেন এই অ্যাপসটা ইনস্টল দেবেন। আমি আমার ভিডিও ছোট করার সুবিধার জন্য আগে থেকে ইনস্টল দিয়ে রেখেছিলাম। তো আমি এখন থেকে আবারও চলে যাচ্ছি আগের জায়গাটাতে। এইখানে দেখুন লেখা রয়েছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট। দেখুন ওটা কিন্তু আগে ইনস্টল করতে হবে, তারপর এই যে লাল বাটন করার কথা বলা ছিল, এই লাল বাটনের উপর আমি একটা ট্যাপ করলাম, তাহলে এখান থেকে আমাদের কিন্তু ওয়ালেটে চলে গেল। দেন এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করা আছে, ভালো, আপনি যদি বাংলা পছন্দ করেন তাহলে বাংলা সিলেক্ট করবেন। দেন এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনের উপর একটা ক্লিক করবেন। এরপরে এখানে আমরা হচ্ছে ফেস স্ক্যান লাগবে, আগেই বলেছিলাম ফেস স্ক্যান দিতে হবে। তো ফেস স্ক্যান দেওয়ার জন্য এখানে ডন্ট শো এগেন দিব, দেওয়ার পর এখানে আমরা হচ্ছে স্টার্ট ফেস স্ক্যান এই বাটনের উপর একটা ক্লিক করব। দেন এখানে ক্যামেরাটা পারমিশন চাচ্ছে, ক্যামেরার পারমিশনটা আমরা দিয়ে দিব এখানে। দেন এখান থেকে আপনি আপনার ফেসটা স্ক্যান করবেন। তো দেখুন এখানে আপনার একটু সময় লাগতে পারে, বিভিন্ন রকমভাবে আপনি করবেন। দেখুন চোখ টিপ টিপ করবেন, নিচের দিকে যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো খেয়াল করে আপনি কাজ করবেন। হয়ে গেল, এখন কিন্তু এটা ভেরিফাই হয়ে যাচ্ছে এবং দেখুন লেখা রয়েছে প্লিজ প্রেস ওকে টু ক্লোজ দ্য অ্যাপ অ্যান্ড কন্টিনিউ উইথ ইউর অ্যাকাউন্ট ক্লেম প্রসেস। তার মানে দেখুন আমার কিন্তু জাস্ট ছবি নেওয়ার জন্যই কিন্তু এই প্রক্রিয়াটা, মানে এতটুকু কাজ করলাম। এবং এখানে কিভাবে কি করলাম আপনারা কিন্তু দেখতে পেয়েছেন ডিসপ্লেতে, তারপরেও আমি আবারও বলে দিব। দেন এখানে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর এইখানটাতে কিন্তু আমাদের আর কোনো কাজ নাই, আমরা আবারও চলে যাব, বা অলরেডি কিন্তু নিয়েও চলে গেল এইখানটাতে। এখন দেখুন স্বাগতম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মানে আমার নাম দিয়ে দিয়েছে। তারপরে দেখুন এখানে পাসওয়ার্ড দেওয়ার কথা বলেছে, যদি পাসওয়ার্ড সেট করেন তাহলে খুব ভালো হবে, ফিউচারে আপনার কাজে লাগবে। সো একটা পাসওয়ার্ড আপনি এখানে সেট করবেন। তো এখানে গেলাম, তারপরে ইউজার নেম আপনি আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম দিবেন, অথবা যদি নাও দেন তাতে কোনো সমস্যা নেই, এখানে ওইসিক বলা আছে তো দিলাম না আমরা। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড সেট করব। তো এই পাসওয়ার্ডটা সেট করার সময় আপনি লক্ষ্য রাখবেন পাসওয়ার্ডটা যতটা বেশি স্ট্রং করা যায় তত ভালো। তবে স্ট্রং করতে গিয়ে এমন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন না যেটা মনে রাখা কঠিন হবে, এমন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন যেটা আপনি খুব সহজে মনে রাখতে পারবেন, সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো এই পাসওয়ার্ড দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন, প্রথমে আপনি আপনার নামের বড় অক্ষর দিতে পারেন, তারপর একটা বা দুইটা ছোট হাতের অক্ষর দিতে পারেন, তারপরে 3টা 4টা সংখ্যা ব্যবহার করতে পারেন, তারপরে যে কোনো একটা সিম্বল ব্যবহার করতে পারেন। এইভাবে যদি ব্যবহার করেন তাহলে সবচেয়ে সুবিধা হয়। তো এখানে আমরা এখন পাসওয়ার্ড দিব। পরের বক্সে পাসওয়ার্ডটা রিটাইপ করতে হবে, তো আমরা এখানে পাসওয়ার্ডটা আবার রিটাইপ করছি। পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন বলছে এগিয়ে যান বা অথবা আপডেট করুন, এড়িয়ে যান অথবা আপডেট করুন। তো আমরা এখানে আপডেট করতে চাচ্ছি, সো আমরা এখানে আপডেট বাটনে ক্লিক করলাম। তো যাই হোক পাসওয়ার্ডটা ম্যাচ করেনি, দেখুন উপরের পাসওয়ার্ড এবং নিচের পাসওয়ার্ডের মধ্যে কোথাও অমিল ছিল, তো পাসওয়ার্ডটা আমি আবারও ম্যাচ করে দিই। এবার আপডেট বাটনের উপর আবারও ক্লিক করব, দেখা যাক এবার কি হয়। আপডেট বাটনের উপর ক্লিক করলাম এবং এবার ফাইনালি কিন্তু আপডেট হয়ে গিয়েছে। সো এখানে আমরা যদি চাই যে পাসওয়ার্ডটা সেভ করে নিতে চাই তাহলে সেভ করে নিতে পারবো। তো আমি সেভ করলাম না, দেখুন আমার এখানে কিন্তু বিস্তারিত প্রোফাইল, আমার নাম চলে আসছে, নিচে আমার এনআইডি কার্ড আমি দিয়েছিলাম কিন্তু এনআইডি কার্ডের অ্যানালগ ভার্সনটা, বাট এইখানে কিন্তু আমাকে দেখাচ্ছে দেখুন এই এনআইডি কার্ডের কিন্তু স্মার্ট নাম্বারটা দেখাচ্ছে, আমি দিলাম অ্যানালগ নাম্বার, চলে আসলো কিন্তু স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার। এরপর এখানে বিস্তারিত প্রোফাইল পাবো, ইস্যু মানে পাসওয়ার্ড পরিবর্তন থেকে শুরু করে আরও অনেক অপশন পাবো। তো এখান থেকে আমরা চাচ্ছিলাম যে এনআইডি কার্ডের সার্ভার কপি কিভাবে ডাউনলোড দেওয়া যায় সেটা। তো এইখানে দেখুন ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনের উপর একটা ক্লিক করব। এখানে দেখুন কিছু কথা তারা বলে দিয়েছে এবং এই কথাগুলো দেখুন একটু হার্ডই হচ্ছে। আমরা এখানে দেখুন প্রথমে লেখা রয়েছে নতুন নিবন্ধিত ভোটার যাদের জাতীয় পরিচয়পত্র এখনো মুদ্রিত হয়নি তারা বিনা ব্যয়ে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ডাউনলোড করতে পারবেন। তারপরে বলেছে দ্বিতীয় নাম্বারটা, যারা এর আগে জাতীয় পরিচয়পত্র পেয়েছিলেন তাদের পুনরায় জাতীয় পরিচয়পত্র অনুলিপি ডাউনলোড করার জন্য বা হারিয়ে যাওয়া বা ক্ষতির জন্য ফি প্রদান করে আবেদন করতে হবে। এবং 3 নম্বর যে স্টেপটা বলেছে এটা, যারা সংশোধনের জন্য আবেদন করেছেন বা সংশোধিত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন সংশোধিত হওয়ার পরে। তো এইখানে দেখুন আমি আসলে কোনো কিছুর জন্যই আবেদন করিনি, সো আমি এনআইডি কার্ডের সার্ভার কপিটা কিন্তু এখান থেকে পাচ্ছি না। তো এখান থেকে আমি কিন্তু শুধু দেখতে পেলাম যে আমার এনআইডি কার্ডের
নাম্বারটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এবং এখানে স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস এখানে যদি ক্লিক করি তাহলে আপনার যে এনআইডি কার্ডটা আছে সেই এনআইডি কার্ডটা যদি অ্যানালগ হয়ে থাকে এবং স্মার্ট এনআইডি কার্ডটা যদি আপনি না পেয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি স্মার্ট এনআইডি কার্ড পাবেন। তো যাই হোক আমি এখান থেকে এটা পেলাম না আর কি। তো পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে, রিইস্যু করা যেতে পারে। তো এখানে রিইস্যুতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি হচ্ছে যদি আপনার এনআইডি কার্ড নাই থাকে তাহলে এখান থেকে আপনি রিইস্যু করতে পারবেন। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। এটা ছাড়া আরেকটা যে ব্যাপার ছিল, তৃতীয় বা থার্ড পার্টি একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো ডাউনলোড দিতে পারবেন বা ইনস্টল করতে পারবেন, সেটা অন্য বিষয়। তো সেটা নিয়ে এখন কথা বলছি না। এখানে যদি আমরা বিস্তারিত প্রোফাইলের উপরে ক্লিক করি তাহলে এখান থেকে যে আমার ব্যক্তিগত যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কিন্তু এখান থেকে আমরা খুব সহজেই দেখতে পাবো। সমস্ত তথ্য কিন্তু এখান থেকে দেখতে পাবো। তো এই হলো ব্যাপার। আমরা আসলে যেটা করতে চেয়েছিলাম সেটা আসলে করা গেল না। তো যতটুকু করা গেল যে আপনি এনআইডি কার্ডের নাম্বারটা পেলেন, এটাই অনেক কিছু। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।